মোবাইলে অডিও কল রেকর্ড করতেছেন কিন্তু রেকর্ড ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কল রেকর্ড করতেছি। দেখতে পাচ্ছেন আমার কল রেকর্ড করা হয়ে গেছে। আমি এখন এখান থেকে যদি ফাইল অপশনটি ওপেন করে দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইলটি ওপেন করে নিয়েছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো রেকর্ড ফাইল নেই। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি যেটা রেকর্ড করলাম সেটাও কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক এরকম সমস্যা কিন্তু আপনাদের অনেকেই আছে। আপনারা অডিও রেকর্ড করেন কিন্তু সেই রেকর্ড ফাইলটি কোথাও আপনারা খুঁজে পান না। আর যারা খুঁজে পাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের অডিও রেকর্ড যদি খুঁজে না পান সেই সমস্যাটি কিভাবে সমাধান করে নিতে পারেন। তো সেজন্য আমি এখান থেকে যে কাজটি করতেছি সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন এই কলিং বাটন, এখান থেকে আমি কলিং বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। কলিং বাটনের উপর আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে উপরের দিকে দেখতে পাবেন 3 ডট পয়েন্ট। এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা সেটিংস অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কলিং রেকর্ডিং। এখানে আপনারা কল রেকর্ডিং অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে কল রেকর্ডিং এই অপশনটি ওপেন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন অটোমেটিক কল রেকর্ড। এখান থেকে আপনারা এই অটোমেটিক কল রেকর্ড চালু করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি আবারও ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি। ডায়াল প্যাডটি ওপেন করে নেওয়ার পর যে কলটি আপনারা রেকর্ড করতে চাচ্ছেন, যার কলটি আপনারা রেকর্ড করতে চাচ্ছেন তাকে আপনারা সর্বপ্রথম এখান থেকে কল করবেন। আমি এখান থেকে একটি নম্বরে কল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কল রেকর্ড এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনারা চাইলে ম্যানুয়ালিভাবে আপনারা কলটি রেকর্ড চালু করতে পারেন। যাই হোক আমি অটো করে রেখেছি সেজন্য অটো কল রেকর্ড চালু হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে কলটি কেটে দিচ্ছি কারণ আমার রেকর্ড করা হয়ে গেছে। এখন আপনারা যখন এখান থেকে কলটি কেটে দিবেন এখানে দেখতে পাবেন আসল জিনিস। এখন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন উপরে দেখতে পাবেন একটি দেখতে মাইক্রোফোন আইকন। আপনি এখন এখান থেকে মাইক্রোফোন আইকনের উপর ক্লিক করবেন। তাহলে একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটি শেয়ার বাটন। আপনি এখন এখান থেকে শেয়ার বাটনের উপর ক্লিক করবেন। দেখুন শেয়ার বাটনের উপর ক্লিক করার পরে যদি আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন ফাইল অপশন। আপনারা এখন এখান থেকে ফাইল এই অপশনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ওয়ান ফাইল সেভ টু ডাউনলোড এই অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা তাকালে সেটা আপনারা দেখতে পাবেন। যাই হোক এখন এখান থেকে আমার সেভ হয়ে গেল। এখন আমার গ্যালারিতে শো করে কিনা সেটা আপনাদের আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। দেখেন সেজন্য এখান থেকে আমি আমার ফাইল অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি যদি এখান থেকে ফাইল অ্যাপ এখানে অপশনটি ওপেন করে নিই, নেওয়ার পরে এখানে যদি অডিও সেকশনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অডিও সেকশনটি ওপেন করে নিচ্ছি। অডিও সেকশন ওপেন করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন একটি রেকর্ড ফাইল কিন্তু এখানে দেখা যাচ্ছে। যা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম সেটা কিন্তু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে। আর এর যদি আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্লেও হচ্ছে। ঠিক এরকমভাবেই আপনারা খুব সহজে কিন্তু রেকর্ড ফাইল খুঁজে বের করতে পারবেন যদি কারো কল রেকর্ড আপনারা করেন।